আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত একটা রেসিপি। আমি সবসময় শিলপাটায় বসে তরকারি রান্না করি। মরিচ, পেঁয়াজ, রসুন শিলপাটায় বাটি, ব্লেন্ডারে গুঁড়ো করলে আমার মনে হয় তরকারির স্বাদটা অনেকটাই কমে যায়। এর জন্য আমি শিলপাটায় সবসময়ের জন্য মশলা করি। একটু কষ্ট হলেও তরকারির স্বাদটা অনেকটা ভালো হয়। মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে, জিরা বেটে নিলাম। বেটে নিয়ে এই যে হাতের কাকনিটা দেখছেন, আমি হাত দিয়ে মরিচ কাটলে আমার হাত খুব জ্বালা করে, এই জন্য আমি ওটা দিয়েই কাকি। সুন্দর করে কাকাও হয় আর হাতেও জ্বালা করে না, হাতেও লাগে না, এই জন্য এটা দিয়েই আমি কাকি। মরিচ আপনারা যখন বাটবেন এভাবে আমার মতন কাকনি বানায় নেবেন, তাহলে ওই হাত জ্বালা করবে না। চুলোটায় কড়াইটা বসিয়ে দিছি, তেল দিলাম, ওই বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এই যে শিলপাটার থেকে উঠাচ্ছি আর দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে অনেকটা কষানোর পরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্না, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। মশলাগুলো অনেক সময় কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে হালকা কষিয়ে নিব। কষানোতেই মনে করেন যে তরকারিটার স্বাদ অনেকটা বেড়ে যায়। পানি দিয়ে দিলাম অল্প করে, যাতে মাছটাও কষানো যায়। মাছ দিয়ে দিব এখন। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, তাজা তেলাপিয়া। এই কিছুক্ষণ আগেই ঘের থেকে মেরে নিয়ে আসলাম। মাছটা একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দেব কচুরমুখী, কচু, কেউ কেউ বলে আড়াই। আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন। মাছগুলো, কচুরমুখীগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আর উঠিয়ে রাখলাম না। একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব একটু, যাতে মুখিগুলো একটু সিদ্ধ হয়। তারপরে পানি দিয়ে দেব, অল্প পানিতে রান্না হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে এখন পানিটা দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা টকের তরকারি, সেই ক্ষেত্রে একটু ঝোল থাকবে। পানির পরিমাণটা ঝোল হিসাবে দেওয়া লাগবে না, জাল হবে, সিদ্ধ হবে, তারপরে আবার ঝোলটা রাখবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। উপর নিচ করে দিলাম, সবটাই যেন সিদ্ধ হয়। তারপরে হওয়ার কিছুক্ষণ আগে ছড়িয়ে দিলাম ধনিয়ার পাতা।
ধনিয়ার পাতা অনেকটা ফ্লেভার আমার ভালো লাগে শীতের সময়। তারপর দিয়ে দেব আসল জিনিস, যেটার জন্য এই তরকারিটা আমার খুবই ফেভারিট। একটু সিদ্ধ হলেই এখানে দিয়ে দিতে হবে তেঁতুল। আপনাদের যে যা টক পছন্দ, যে যা টক, আমার তো পছন্দ সব ধরনের টকই পছন্দ, কিন্তু তেঁতুলের টকের ফ্লেভারটা একটু বেশি আসে তরকারিতে। এই জন্য টকগুলো একটু হওয়ার 2-1 মিনিট আগে দিবেন। বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারিটা বেশি টক হয়ে যায়, বেশি টক হলে আবার তরকারির বা মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি জাস্ট তেঁতুলের মানে ঘ্রাণটা হালকা বের হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।